আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি কুকিং রেসিপিজ বাই নাসরিন চ্যানেলে। আজকের রেসিপিতে থাকছে ইয়াম্মি নুডলস রেসিপি আর নুডলসের সাথে মজার চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই বিভিন্ন ধরনের হয়ে থাকে, তবে নুডলসের সাথে এই চিকেন ফ্রাইটা খেতে বেশি মজা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনিও বুঝতে পারবেন নুডলস ও চিকেন ফ্রাইয়ের কম্বিনেশনটা কেমন হলে খেতে বেশি ভালো লাগে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন প্লিজ। চিকেনের 2টি লেগ পিস নিয়েছি। এগুলো ডিপ কাট দিয়ে কেটে নিয়েছি যাতে মশলাগুলো মাংসের ভিতরে ভালোভাবে প্রবেশ করে। 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি আর 1/4 চা চামচ লবণ। লেবুর রস আর লবণ দিয়ে ভালোভাবে মাংসের সাথে মেখে নিচ্ছি। এবারে অন্যান্য মশলা অ্যাড করছি। আদা বাটা 1 চা চামচ দিয়ে দিচ্ছি, রসুন বাটা 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, চিকেন ফ্রাইয়ের মশলা 1 চা চামচ, সয়া সস 2 চা চামচ। এবারে মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। চিকেন ফ্রাইয়ের মশলার রেসিপির লিংক ভিডিওর নিচে দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। মশলা মাখানো হয়েছে, এবারে রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। মাংসটা রেস্টে থাক, নুডলসের জন্য 2টি ডিম ফেটিয়ে নিচ্ছি। সাথে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া আর সামান্য লবণ। এবারে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন একটি সস বানাচ্ছি। হোমমেড টমেটো সস নিয়েছি 2 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ আর চিনি 1/2 চা চামচ। এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর টমেটো সসের রেসিপির লিংক ভিডিওর নিচে দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। চলুন এবার কিচেনে চলে যাই। গরম প্যানে রান্নার তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ, বাটার 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এই চিকেনটা ফ্রাই করতে বেশি তেল লাগবে না। বাটার মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করছি। এবারে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। 4-5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। এবারে উল্টে দিলাম। এ পাশও 4-5 মিনিট ভেজে নিচ্ছি। আর তেল বাটার ব্রাশ করে দিচ্ছি। তেল বাটার ব্রাশ করে দিলে চিকেনটা জুসি হবে এবং খেতেও দারুণ লাগবে। যে জায়গাটা ফ্রাই হয়নি সে জায়গাটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এতে আরও 2-1 মিনিট সময় লাগতে পারে। চিকেন ফ্রাই করা হয়ে গেছে, এবারে উঠিয়ে নিচ্ছি। এই চিকেন ফ্রাইটা নুডলসের সাথে খেতে দারুণ লাগে। আমার ফ্যামিলিতে সবাই খুব পছন্দ করে, আর সপ্তাহে কমপক্ষে একবার তো বানাতেই হয়। এবারে নুডলসটা প্রসেস করছি। হাঁড়িতে পর্যাপ্ত পানি দিয়েছি। 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। আর এতে করে নুডলসটা সেদ্ধ হওয়ার পরেও ঝরঝরে থাকবে। পানি ফুটে উঠেছে, এবারে 3 প্যাকেট নুডলস দিয়ে দিলাম। বাজারে পাওয়া যায় এমন যে কোনো নুডলসই ব্যবহার করা যাবে। এবারে 2-3 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। নুডলসটা সেদ্ধ হয়েছে, এবারে ঠান্ডা পানির মধ্যে ধুয়ে নিচ্ছি যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়।
এবারে পানি ঝরানো নুডলসে 1 টেবিল চামচ রান্নার তেল মেখে রাখলাম। এতে নুডলস একটার সাথে আরেকটা লেগে যাবে না। এবারে নুডলস রান্না করব। 2 টেবিল চামচ তেল প্যানে দিয়ে দিলাম। তেল গরম হলে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবারে 1 মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি গরম তেলে দিলে ফুটতে থাকে, তাই চুলার আঁচ কমিয়ে দিতে হবে। 1 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। ডিম দিয়ে 2 মিনিট ভেজে নেব। মটরশুঁটিগুলো গত বছরের, এগুলো ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। মটরশুঁটি কিভাবে সংরক্ষণ করে রাখা যায় আমি একটু পরে বলে দিচ্ছি। এই পর্যায়ে একটা গাজর কুচি দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ 2 ফালি করে দিয়ে দিলাম। তবে মরিচগুলো কম ঝালের, তারপরও বিচিগুলো ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি যাতে ঝালটা অ্যাডজাস্ট হয়ে যায়। এবারে সামান্য লবণ ব্যবহার করলাম, আর লবণটা শুধুমাত্র গাজর আর মটরশুঁটির জন্য। ডিমের সাথে অলরেডি লবণ দেয়া আছে। সিজনের সময় মটরশুঁটি কিনে এনে আধা সেদ্ধ করে নিতে হবে। এরপর ফ্যানের বাতাসে ঠান্ডা করে পরিমাণ অনুযায়ী ছোট ছোট প্যাকেট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়, আর এগুলো 2-3 বছরও ভালো থাকে। এবারে নুডলস দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। নুডলসের প্যাকেটের মধ্যে হার্বস পেয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর এবারে দিলাম প্যাকেট মশলা। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শেষ পর্যায়ে দিয়ে দিলাম বানানো সস, যেটা একটু আগে বানিয়ে রেখেছিলাম। আর এই সসটার কারণে খেতে অনেক বেশি মজা হয়। এই নুডলসটা কিন্তু একটা রিচ নুডলস হয়েছে, জাস্ট অ্যামেজিং। আমি সার্ভ করে দেখাচ্ছি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর নুডলসের সাথে এরকম মজার চিকেন ফ্রাই খেতে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে। আর এরকম রান্না করে কাউকে খাওয়ালে বা নিজে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাপোর্ট করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো খাবার খান, সুস্থ থাকুন। ইট গুড ফুড, ফিল গুড। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।